সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 18তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির শেষ কয়েকটা পর্বে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সম্পর্ক বিষয়ক রিলেশনগুলো অনেক বেশি সংখ্যাটায়। তো এগুলোতে আমরা সহজে মনে রাখতে পারি, তার জন্য আমাদের দুইটি বিষয়ের উপর নজর দিতে হবে। প্রথমত কোণের মান কোন চতুর্ভাগে যাচ্ছে এবং সেই চতুর্ভাগে ওই কোণের মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো কোণটা কি 90 ডিগ্রি নাকি 180 ডিগ্রি কোণ অনুযায়ী পরিবর্তন হচ্ছে, সেই হিসেবে আমাদের নির্দেশকগুলো পরিবর্তন করতে হবে। তো এই দুইটা বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে, দিলেই আমরা সম্পর্কগুলো সহজে নির্ণয় করতে পারবো, মনে রাখা লাগবে না। তো শুরুতে হচ্ছে আমরা এখানে দুইটি অক্ষ অঙ্কন করে নিয়েছি এবং দুইটি অক্ষ অঙ্কন করার ফলে যে চারটি চতুর্ভাগ তৈরি হয়েছে সেই চারটি চতুর্ভাগ আমরা চিহ্নিত করলাম। তো আমরা যদি সেই ত্রিকোণমিতিক কোণের সম্পর্কগুলো একটু খেয়াল করি তাহলে সম্পর্কগুলো হচ্ছে এমন ছিল যে 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে প্লাস সাইন থিটা, এবং cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কস থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। এভাবে হচ্ছে প্রত্যেকটার মান আমাদের মনে রাখতে হবে যদি আমরা এই শর্টকাট নিয়মটা না শিখি। তো এটা মনে রাখতে হবে। একইভাবে নিচে হচ্ছে 90 প্লাস থিটার ক্ষেত্রে আছে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল কস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল সেক থিটা, কস 90 প্লাস থিটা ইকুয়াল সাইন থিটা, সেক 90 প্লাস থিটা ইকুয়াল কোসেক থিটা। এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে। এবং এরপরে হচ্ছে আমাদের 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আছে, আমরা এর আগে কিন্তু 180 ডিগ্রি মাইনাস থিটা দেখছি, তো এখানে 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আছে। তো সেই ক্ষেত্রে এই মানগুলো আমাদের সবগুলো মনে রাখতে হবে। তো এবং এই অনেকগুলো মান মনে রাখা আমাদের জন্য অনেক কঠিন, তো তার জন্য হচ্ছে আমরা যাতে সহজে অঙ্ক করার সময় সহজে নির্ণয় করতে পারি সেই চেষ্টা করব। তো এখানে দেখো কট 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ট্যান থিটা, এটা কি আসলে মনে রাখা অনেক কঠিন না? অবশ্যই কঠিন। দেখো যদি আমরা এই বক্সটাই খেয়াল করি তাহলে এখানে আছে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস কস থিটা, কস 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল সাইন থিটা। এভাবে ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা। এগুলো মনে রাখা আসলে অনেক কঠিন। এই ছকে আছে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, কস 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে প্লাস কস থিটা, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। এগুলো আসলে মনে রাখা অনেক কঠিন, তো তার জন্য আমরা আজকের এই ভিডিওটি তৈরি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা যদি এই চতুর্ভাগে খেয়াল করি তাহলে আমরা জানি যে এই প্রথম চতুর্ভাগ, এই চতুর্ভাগে হচ্ছে আমার সব কয়টা অনুপাত, অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক সবাই হচ্ছে এই চতুর্ভাগে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন থিটা এবং হচ্ছে কোসেক থিটা এই দুইটা অনুপাত হচ্ছে এখানে ধনাত্মক, এবং তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান থিটা এবং হচ্ছে কট থিটা এই দুইটি অনুপাত হচ্ছে এখানে ধনাত্মক, এবং একইভাবে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস থিটা এবং সেক থিটা এই দুইটি চতুর্ভাগ এখানে ধনাত্মক। তো এই যে চতুর্ভাগে যে দুইটি ধনাত্মক, বাকি যে চারটি করে থাকবে সবাই কিন্তু এই চতুর্ভাগে তাদের মানগুলো ঋণাত্মক হবে। এই বিষয়টা কিন্তু আমাদের এই প্লে লিস্টের আগে কোনো একটা পর্বে ভিডিওতে আলোচনা করা হয়েছে, এবং তোমাদের বইতে সম্ভবত 162 পৃষ্ঠায় এই বিষয়ে একটি চিত্র দেওয়া আছে। তো আমরা জানি যে এই প্রথম চতুর্ভাগে অর্থাৎ এই এক্স অক্ষর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। তো এই প্রথম চতুর্ভাগে অবস্থান করতে হলে আমাদের হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটা পরিমাণ কোণ যদি বাদ দিই তাহলে হচ্ছে আমরা প্রথম চতুর্ভাগে সেই কোণটা অবস্থান দিতে পারবো। একইভাবে 90 ডিগ্রি প্লাস কিছু পরিমাণ কোণ যদি 90 ডিগ্রির সাথে যোগ করা হয় তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, এটা আমরা বলতে পারি। এবং আমরা জানি যে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি কোণ। তো এই 180 ডিগ্রি কোণ থেকে যদি থিটা পরিমাণ কোণ বাদ দেওয়া হয় তাহলে সেই কোণটার অবস্থানও আমরা জানি যে সেটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। এবং এই যেহেতু এখান থেকে 180 ডিগ্রি, এখান থেকে যদি আমরা থিটা পরিমাণ কোণ 180 সাথে যোগ করি তাহলে সেই কোণটা গিয়ে অবস্থান হবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরও 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা করি তাহলে সেই কোণটা অর্থাৎ 270 ডিগ্রি থেকে থিটা পরিমাণ কোণ যদি আমরা বিয়োগ করি তাহলে সেই কোণটার অবস্থানও আমাদের তৃতীয় চতুর্ভাগে হবে। এবং ওই 270 ডিগ্রি থেকে যদি থিটা পরিমাণ কোণ তার সাথে যোগ করা হয় তাহলে হচ্ছে সেই কোণটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে হবে। এবং জানি যে এইখান থেকে এই পর্যন্ত আরও 90 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি,
অর্থাৎ আমরা যদি 360 ডিগ্রি থেকে থিটা পরিমাণ কোণ বিয়োগ করি, তাহলে সেই কোণটার অবস্থানও কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে হবে, এবং থিটা পরিমাণ কোণ যদি 360 সাথে যোগ করি, তাহলে সেই কোণটা প্রথম চতুর্ভাগে হবে। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে আমরা π/2 হিসেবে ধরতে পারি। এটা আমরা আগের পর্বে কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং 180 ডিগ্রিকে আমরা পাই ধরতে পারি, এই বিষয়টা খেয়াল করতে হবে। এবং আমরা জানি যে π/2 বা 90 ডিগ্রি কোণ ধরে যদি পরিবর্তন করা হয়, অর্থাৎ কোনো একটা কোণের মান π/2 প্লাস মাইনাস থিটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যে নির্দেশকগুলো অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক, এই নির্দেশকগুলোর নিজেই পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ π/2 প্লাস মাইনাস থিটা হলে আমরা লিখতে পারি যে নির্দেশক পরিবর্তন হবে। কিন্তু যদি পাই আসে, π/2 না হয়ে যদি পাই আসে, অর্থাৎ পাই প্লাস মাইনাস থিটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্দেশকের পরিবর্তন হবে না। তবে আগে হচ্ছে প্লাস মাইনাস আসতে পারে, সেটা π/2 এর ক্ষেত্রেও প্লাস মাইনাস সামনে আসতে পারে। তো এটা তোমরা বুঝতে পারছো যে পাই প্লাস মাইনাস থিটা হলে নির্দেশক পরিবর্তন হবে না, কিন্তু π/2 হলে নির্দেশক পরিবর্তন হবে। এখন কথা হচ্ছে নির্দেশকটা কিভাবে পরিবর্তন হবে, কার সাথে কার সম্পর্ক। তো সেটা যদি আমরা এখানে লিখি যে পরিবর্তন বা সম্পর্কটাকে যদি আমরা এভাবে লিখি যে সাইন থিটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে কস থিটা, অথবা কস থিটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে সাইন থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে সাইন থিটার সাথে কস থিটার সম্পর্ক, পরিবর্তনের সম্পর্কটা এভাবে। একইভাবে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কট থিটা, অর্থাৎ ট্যান থিটা পরিবর্তন হয়ে কট থিটা হবে, অথবা কট থিটা পরিবর্তন হয়ে ট্যান থিটা হবে। অর্থাৎ আমরা বলতে পারি ট্যান থিটার সাথে কট থিটার সম্পর্ক পরিবর্তনের। একইভাবে সেক থিটা সমান আমরা কোসেক থিটা এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে তাদের সেক থিটা এবং কোসেক থিটা পরিবর্তনের সম্পর্ক। অর্থাৎ এরাই সেক থিটা কখনো পরিবর্তন হয়ে কট থিটা বা সাইন থিটা হবে না, বা কস থিটা হবে না। সেক থিটা পরিবর্তন হয়ে অলওয়েজ সব সময় হচ্ছে কোসেক থিটা হবে। এটাই হচ্ছে পরিবর্তনের সম্পর্ক। তো সেটা সেই ক্ষেত্রে আমাদের π/2 আসতেছে কিনা সেটা খেয়াল করতে হবে। π/2 যদি আসে তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন হবে, পাই আসলে কিন্তু পরিবর্তন হবে না। তো এখন যদি আমরা উদাহরণ হিসেবে খেয়াল করি, তাহলে কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে এবং সেগুলো তোমরা তার পরবর্তীতে নিজেরাই বের করতে পারবে। তো এইখানে যদি আমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এইটা হিসেব করি, তো 90 ডিগ্রিকে আমরা যদি π/2 আকারে লিখি, তাহলে লিখতে পারি সাইন π/2 প্লাস থিটা। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে লিখবা, হয় π/2 ধরবা, নাহলে 90 ধরবা। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা যদি আমরা হিসেব করি, তাহলে 90 ডিগ্রি আমরা জানি এইটা হচ্ছে 90 ডিগ্রি, তো প্লাস থিটা যদি করি তার সাথে, তাহলে আমরা জানি যে এই চতুর্ভাগে আসে, এবং এই চতুর্ভাগে হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা আগে একটা ধনাত্মক চিহ্ন দিতে পারি, তাহলে ধনাত্মক চিহ্ন আমরা দিয়েছি। এখন আমাদের খেয়াল করতে হবে যে পাই ধরে পরিবর্তন হচ্ছে নাকি π/2 ধরে পরিবর্তন হচ্ছে। তো এইখানে কিন্তু আমরা লিখছি যে π/2 প্লাস মাইনাস থিটা হলে সেক্ষেত্রে, বা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হলে সেক্ষেত্রে চেঞ্জ হবে। তো এখানে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হয়েছে, বা সাইন π/2 প্লাস থিটা হয়েছে, সেক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে কস হবে, কস থিটা হবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন π/2 প্লাস থিটা, অথবা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল হচ্ছে প্লাস কস থিটা, এভাবে লিখতে পারি। আরেকটা উদাহরণ খেয়াল করি, এখানে আমরা ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লিখতে পারি, তো 180 পরেও তো আমরা পাই লিখতে পারি, তাহলে ট্যান পাই মাইনাস থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি। তো চলো এখানে দেখি, এখানে কিন্তু আমরা পাই ধরছি বা 180 ধরছি, তো 180 হচ্ছে এই, তো এইখান থেকে মাইনাস থিটা যদি করি, তাহলে সেইটার অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এখানে লেখা হয়েছে। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কসেক থিটা হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলো হচ্ছে ঋণাত্মক। তো তার জন্য আমরা আগে একটা মাইনাস চিহ্ন দিতে পারি এখানে, যেহেতু এখানে ট্যান অথবা কট হবে না, তাহলে হচ্ছে ট্যান কট সেক এবং কোসেক এগুলোর মান হচ্ছে ঋণাত্মক হবে, তো এখানে আমরা ঋণাত্মক দিব। এবং যেহেতু পাই আকারে পরিবর্তন হচ্ছে, তো পাই ধরে যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তন নির্দেশকের হবে না, সেই ক্ষেত্রে ট্যান থিটাই থেকে যাবে। তো আমরা ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল লিখতে পারি মাইনাস ট্যান থিটা। একইভাবে যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, তাহলে এখানে আমরা নিলাম হচ্ছে কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কোসেক 180 পরিবর্তে আমরা লিখছি পাই, তাহলে পাই প্লাস থিটা, তাহলে কোসেক পাই প্লাস থিটা। তো আমরা জানি এইটুকু হচ্ছে পাই বা 180 ডিগ্রি, তো পাই প্লাস থিটার মান আসে হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে, এবং তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান থিটা এবং কট থিটার মান ধনাত্মক, বাকি সবগুলোর মান ঋণাত্মক। তো যেহেতু আমরা হচ্ছে কোসেক থিটার মান নির্ণয় করতেছি, তো তার জন্য আমরা অবশ্যই মাইনাস মান পাবো। তো এখানে আগে একটা মাইনাস আমরা দিয়ে দিই, সেই মাইনাস মানটা এলো।
এবং কোসেক যেহেতু পাই ধরে পরিবর্তন হচ্ছে, তো পাই ধরে পরিবর্তন হলে কিন্তু নির্দেশকের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা কোসেক থিটা লিখতে পারবো, সেক থিটা লিখতে পারবো না। তো তার জন্য আমরা তাহলে মান পাবো কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা মান পাবো মাইনাস কোসেক থিটা। একটা উদাহরণ খেয়াল করি, কট 270 ডিগ্রি মাইনাস থিটা। তো 270 ডিগ্রি কিন্তু আমরা জানি যে π/2, 3টা π/2 এর সমান, অর্থাৎ 270 ডিগ্রি হয় হচ্ছে 3টা 90 ডিগ্রি যোগ করলে। তো দেখো এইখান থেকে প্রথম চতুর্ভাগে এ একটা π/2 বা এ একটা 90 ডিগ্রি, আমরা জানি যে 90 ডিগ্রি সমান হচ্ছে π/2, দ্বিতীয় চতুর্ভাগে এ একটা π/2 বা আরেকটা 90 ডিগ্রি, এবং তৃতীয় চতুর্ভাগে এ একটা π/2 বা আরও একটা 90 ডিগ্রি। তাহলে 3টা 90 ডিগ্রি যোগ করলে হবে হচ্ছে 270 বা 3টা π/2 আমরা লিখতে পারি এভাবে। তো এখানে লিখবো আমরা 270 ডিগ্রি মাইনাস থিটা, অথবা লিখতে পারি কট 270 ডিগ্রি মাইনাস থিটা, অথবা লিখতে পারি কট 3π/2 মাইনাস থিটা। তো 3π/2 মাইনাস থিটা বা 270 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার অবস্থান হয় হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক মান হয়, এবং যেহেতু হচ্ছে π/2 ধরে পরিবর্তন হয়েছে, তার জন্য হচ্ছে ট্যান থিটা ওই কট থিটা পরিবর্তন হয়ে ট্যান থিটা হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। চলো আমরা আরও কয়েকটা উদাহরণ খেয়াল করি। এখানে কিন্তু প্লাস হবে, মাইনাস কিন্তু হবে না, কারণ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটার মান কিন্তু ধনাত্মক। তো এখানে যদি আমরা আরও একটা উদাহরণ খেয়াল করি, এখানে আবারও আমরা কট থিটার মান দিয়ে কাজ করতেছি, কিন্তু এবার 270 ডিগ্রি মাইনাসের জায়গায় প্লাস দিব। তো কট 270 ডিগ্রি প্লাস থিটা আমরা লিখছি। তো 270 উপরে পরিবর্তে আমরা কি লিখতে পারি, 3π/2 একইভাবে লিখতে পারি। তাহলে কট 3π/2 প্লাস থিটা ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি যে এখানে তাহলে π/2, আর যেহেতু হচ্ছে চতুর্থ চতুর্ভাগে যাবে, কারণ 270 ডিগ্রি প্লাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটার মান কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক। তো তার জন্য অবশ্যই আমরা একটা মাইনাস মান ব্যবহার করতে পারি। এখানে আরও একটা π/2 আমরা ব্যবহার করতে পারি, এবং এই যে 360 ডিগ্রি মাইনাস থিটা এটাও কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে, এবং 270 ডিগ্রি প্লাস থিটা এখানে কিন্তু এটা চতুর্থ চতুর্ভাগে হবে। তো এখন যদি যেহেতু চতুর্থ চতুর্ভাগে কট থিটা এবং ট্যান থিটার মান ঋণাত্মক, তাই এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম, এবং π/2 আকারে বা 90 ডিগ্রি আকারে যেহেতু পরিবর্তন হচ্ছে, তার জন্য এখানে কট থিটা পরিবর্তন হয়ে ট্যান থিটা হবে। আশা করি বুঝতে পারছো। চলো আমরা আরও কয়েকটা উদাহরণ খেয়াল করি, তাহলে আরও পরিষ্কার হবে বিষয়টা। এখানে আমরা হচ্ছে একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে ধরো হচ্ছে সেক থিটা। এখন সেক থিটার ক্ষেত্রে আমরা 270 ডিগ্রি মাইনাস থিটা এটা আমরা ব্যবহার করব। তো 270 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 270 ডিগ্রিকে আমরা হচ্ছে 3π/2 লিখতে পারি। তো সেক 3π/2 মাইনাস থিটা। তো 270 ডিগ্রি মাইনাস থিটা মানে সেটা কোন চতুর্ভাগে যায়, অবশ্যই তৃতীয় চতুর্ভাগে। 270 ডিগ্রি এখান থেকে মাইনাস থিটা মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান থিটা এবং কট থিটা হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলো মান হচ্ছে ঋণাত্মক। তো যেহেতু আমরা এখন সেক থিটার মান নির্ণয় করতেছি, তো এখানে হচ্ছে ঋণাত্মক মান হবে, তাহলে মাইনাস আগে দিলাম। এবং যেহেতু হচ্ছে π/2 আকারে পরিবর্তন হচ্ছে, পাই আকারে না, বা হচ্ছে 90 ডিগ্রি ধরে পরিবর্তন হচ্ছে, 180 ডিগ্রি ধরে না, তো তার জন্য সেক থিটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে কোসেক থিটা। কারণ সেক থিটায় শুধুমাত্র কোসেক থিটায় পরিবর্তন হবে, সেক থিটা কখনো কস থিটা বা সাইন থিটায় পরিবর্তন হবে না। চলো আমরা আরও একটা উদাহরণ খেয়াল করি। এখানে হচ্ছে আমরা সেক থিটা নিয়ে কাজ করেছি, এখন যদি আমরা কস থিটা নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমরা কস 360 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা হিসেব করি, তাহলে 360 ডিগ্রি তো বুঝি, মাইনাস থিটা, এখন 360 ডিগ্রি সমান কিন্তু আমরা π ব্যবহার করতে পারি। তাহলে হচ্ছে 360 ডিগ্রি পরিবর্তে আমরা 2π লিখতে পারি। তাহলে cos 2π মাইনাস থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে 2π হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পাই, এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পাই, বা 360 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস থিটা মানে এই চতুর্ভাগে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস থিটা এবং সেক থিটার মান কিন্তু ধনাত্মক। তো যেহেতু কস থিটার মানটাই নির্ণয় করতেছি, তার জন্য পজিটিভ হবে অবশ্যই। এবং যেহেতু এখানে হচ্ছে π/2 আকারে পরিবর্তন হচ্ছে না, পাই আকারে পরিবর্তন হচ্ছে, বা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি আকারে পরিবর্তন হচ্ছে, তাই নির্দেশকও পরিবর্তন হবে না, তাহলে কস থিটাই হবে, অর্থাৎ কস 360 ডিগ্রি মাইনাস থিটা বা কস 2π মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা, এটা আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা আরও একটা উদাহরণ খেয়াল করি, আমরা এখানে উদাহরণ হিসেবে সাইন থিটা নিলাম। তো সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা এটা যদি আমরা করি, তাহলে সাইন 360-এর পরিবর্তে আমরা হচ্ছে 2π লিখতে পারি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি, চলো এখানে 360 ডিগ্রি মানে হচ্ছে
অবশ্যই 360 ডিগ্রি মাইনাস থিটা মানে অবশ্যই হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cos থিটা এবং sec থিটার মান হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলো মান হচ্ছে ঋণাত্মক। তো এখানে যেহেতু sin থিটার মান চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মকই হবে, তাই আমরা আগে একটা মাইনাস দিয়েছি, এবং যেহেতু হচ্ছে এই sin থিটার মানটা আমরা হচ্ছে 2π বা 360 ডিগ্রি বা 180 ডিগ্রি দ্বিগুণ ধরেই পরিবর্তন করতেছি, তার জন্য এটা পরিবর্তন হবে না। তাহলে এই শর্তে আমরা sin 360 ডিগ্রি মাইনাস থিটা বা sin 2π মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে আমরা sin থিটা লিখতে পারি পরিবর্তন না করে, এবং মাইনাসটা কিভাবে আসছে আমরা বুঝতে পারছি আশা করি। তো এইভাবে হচ্ছে এই সবটা, অর্থাৎ এখানে যে চতুর্ভাগ এবং এই বাম পাশে যে π/2 অথবা পাই এবং এই সম্পর্ক পরিবর্তনের বিষয়গুলো মনে রেখে আমরা সহজে কৌণিক সম্পর্ক অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক মনে রাখতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।